মেকআপটা বরাবর আমি নিজেই করতে ভালোবাসি। আমার কোথাও নাচের অনুষ্ঠান থাকলে সবসময় চেষ্টা করি আমি নিজের মেকআপ নিজে করতে। এই দেখো কেমন লাগছে আমার মেকআপ, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার ছাত্রীরা চলে এসেছিল গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে। আমার মেকআপ হয়ে গেলে আমি ড্রেস পরে ওদের সঙ্গে গাড়িতে উঠে পড়লাম। আমার তখনও কোনো গয়না পরা হয়নি, কারণ আমি ফুল রেডি হতে পারিনি। যাই হোক, গাড়িতে বসেই আমি গয়নাটা পরে নিয়েছিলাম, আর ওদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কলকাতা কালামান্ডলাম। কলকাতা কালামান্ডলাম গুরু শ্রীমতী থাঙ্কামানিকুট্টির বাসভবন। থাঙ্কামানিকুট্টির বাসভবনের মধ্যে রয়েছে গুরু গোবিন্দন কুট্টি অডিটোরিয়াম। এই গুরু গোবিন্দন কুট্টি অডিটোরিয়ামে আজ আমাদের নাচের অনুষ্ঠান রয়েছে। আমরা যখন অডিটোরিয়ামে প্রবেশ করলাম তখন দেখি মোহিনীঅট্টমের অনুষ্ঠান হচ্ছে, এরপরে ভারতনাট্যমের অনুষ্ঠান হচ্ছিল। আমাদের কিন্তু স্টেজ পেতে বেশি দেরি হয়নি, তবুও আমার ছাত্রীরা ওরা বসে ওয়েট করছিল, অন্যদের পারফরমেন্স দেখছিল। অবশেষে আমাদেরও সময় চলে এলো মঞ্চে ওঠার। আমরা সকলে মিলে মঞ্চে উঠলাম পারফরমেন্সের জন্য। সেদিন আমাদের পারফরমেন্স কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ, অনুষ্ঠানটার আয়োজন করেছিল নান্দনিক মানুষ, আর পরিচালনা করেছিল ঋতুরাজ প্রামাণিক। ঋতুরাজের আমন্ত্রণে এমন সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকতে পেরে আমরা ভীষণ আনন্দিত। অনুষ্ঠানটি ছিল যামিনী কৃষ্ণ নৃত্য উৎসব। গুরু শ্রীমতী যামিনী কৃষ্ণমূর্তিকে ডেডিকেটেড করে এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছিল। ঋতুরাজকে জানাই অনেক অনেক ভালোবাসা। অবশেষে অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ির পথে ফিরে এলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা?